আমি একটা আলোচনা এলাম ১০-১২ হাজারে কী করে ইনকাম করা যায় এই সিস্টেমটা আমি আজকে আলোচনা করব। আলোচনার মধ্যে হচ্ছে বহুত মানুষ ব্যাংকে এখন এলআইসি করেন, বহুত ধরনের বইটি করেন। তো এলআইসি মেলসি করে কোনো আমার সে ফায়দা নাই। কিছু জন্য ফায়দা নাই জানেন? এলআইসিতে ২০ বছর তুলেন টেহা, আপনি টেহা ২০ বছরের কথা দেয়, ২০ বছরকার নামে করলেন, ১৫ বছর ১২ বছরের নামে করলেন, করার পরে কিন্তু ১২ বছর টোটালি টেহা দিয়ে থাকলেন। দেওয়ার পরে কিন্তু আপনার টেহাটা যেমন ১২ বছর আগে ওই টেহাটা ভ্যালু আসাল, যেমন জিনিসপত্রের মূল্য কম আসাল, ওই মূল্যটা কিন্তু ২০ বছর ১৫ বছর ১০ বছর পর থাকবো না। তা আপনার কথা তাই লাভ দিল, ডাবল দিল। ওই রেহার ভ্যালু ওই ২০ বছর ১০ বছর আগে যে থুইছেন, ১০ বছর পরে আপনার যে কথা ১ লাখ টাকা থুইছিলেন, ওইটা তোমার ডাবল হইলেও ২ লাখ টাকা হইলেও ওই আগে যে ১ লাখ টাকা থুইছিলেন ওই ১ লাখ সমানই ভ্যালু থাকলো না। তো ওই জন্য কইতেছি ১০-১২ হাজার টাকা যদিও থাকে, কিংবা এলআইসি না করে কোনো ব্যাংকে না থুইয়া কোনো না থুইয়া আমার মতো কোনো জিনিস কিনা নেয়া, স্টক করে নেয়া, বেচো, নাহলে কোনো জিনিস ওটা একটা কোনো লাগে থাও যে জানে ইনকাম আহে, যে কোনো জিনিস কিনা থরেন কিন্তু থুয়া কিন্তু, যেমন এই যে এক্সাম্পল দিতেছি, হইসা কিনা স্টক দিলেন, দিয়া ফেরা ৬ মাস পরে বেচলেন, দাম বাড়লো বেচলেন। ফেরা তোমার পাট কিনা স্টক দিলেন, ফেরা দাম বাড়লো বেচলেন। এই আন সুপারি কাটাইছে ২০,০০০, ১০,০০০, ৫০,০০০ যার হাতে যেরকম আছে আইনে কাটলেন, দাম বাড়লো বেচে দিলেন। এইরকম করে করেন। আপনি যে ১০ বছরের নামে এলআইসিতে বই টেহা থুইছেন, কিংবা ব্যাংকে থুইছেন, কিংবা অমুক জায়গায় থুইছেন, ওটা কিন্তু তাহলে আপনি তার চেয়ে ডাবল কামাই করবেন। কি থুইয়া কি হয়, ওরকম করে থোয়া না না থোয়াছে না থোয়া হলো। হ্যাঁ, একটা কাম করা আরেন, একটা আইডিয়া দিতেছি। যদি টেহা ভাই থাকে, কিছু টেহা যদি কোন ব্যাংকে দেবো, আমার হিসাবে হেলথ ইন্স্যুরেন্স করতেন। আমাদের গরিব মানুষের জন্য হেলথ ইন্স্যুরেন্স করেন। হেলথ ইন্স্যুরেন্স মিনিটা কি? হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে গরিব মানুষের জন্য, ধনী মানুষের জন্য না কিন্তু। আর এই হেলথ ইন্স্যুরেন্সটা ধনী মানুষ করে, আমরা গরিব মানুষ করি না। কী জন্য করি না? হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে যদি বাইসে তোমার কোনো বেমার স্যামার অসুখ টসুখ হয়, বড় একটা, এখন বাই চান্স কথা কথা করলাম একটা আমার অপারেশন করা লাগে, ৩ লাখ বা ২ লাখ লাগলো, ছোটো একটা পলিসি খুলেন, ৩ লাখ ২ লাখ লাগলো, ওই হেলথ ইন্স্যুরেন্সটা কী করবেন, খুলে তুলেন। তাহলে ওই যে হসপিটালে যে গেলেন, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কার্ডটা থাকবো, কিংবা একটা কাগজ থাকবো, ওই কাগজটা দিলেন, বিলটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেম করার পরে দিব। তাহলে আপনার টাকাটা লাগলো না। ২00-৪০০ ৩০০ যাই হোক, মাস হইলে মান্থলি দেওয়া লাগবে হেলথ ইন্স্যুরেন্স খুললে, তাহলে কিন্তু দেওয়া লাগলো না। তাহলে আমরা কী করি, গরিব গরিব মানুষ কাম করে খাই, বহুত জায়গায় কাম টাম করে খাই, ফ্যামিলি চলাইতে বহুত কষ্ট হয়, বাচ্চা কাচ্চা পড়ান লাগে। তো ওই জন্য টেহাটা কিন্তু আমার জমা না, জমাই জন্য না, খাওয়া দাওয়া বাচ্চার স্কুলে দেয় নাকি, অমুক জায়গায় দেওয়া লাগে, মানে পয়সা দিতে বেমার আমার পয়সা থাকে না। তো আমাকে যদি বাইশে ৩ লাখ টাকা ২ লাখ টাকার ব্যবহার হয়ে যায়, আমাকে কিন্তু কর্জ পাম না কেউ না, নাহলে ঘর বেচা লাগবো, নাহলে যেখানি জায়গা হয়তো ১ পোয়া জায়গায় বাড়ি নিয়ে আসছি, ওই ১ পোয়া জায়গা বেচা লাগবো। তো তাতে যদি আমি হেলথ ইন্স্যুরেন্স ২০০-৩০০ করে করি, আমার কী যায় আসে? ৩০০ করে মাছ দিলাম, ২০০ করে মাছ দিলাম, দিয়ে না করলাম, যে যত বড় বেমার হয়, যত ডের পলিসি খুলবেন, এতটা আপনার হসপিটালে ওরা দিয়ে দিব, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করার পরে। কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা কি, যদি আপনি বেমার না হয়, ওই টাকাটা কিন্তু জীবনেও পাবেন না। কিছু জন্য পাবেন না জানেন কি? ওই টাকাটা দিলেন, ওটা জীবনে ঘুরিয়ে পাবেন না। বেমার ওই লিখে আপনার দিব টাকাটা ক্লেম করার পরে, হসপিটাল থেকে যেমন আমরা সার্টিফাই দিব, তখনই দিব। তো ওই জন্যে ওই টাকাটাই যদি আমরা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি দিই, বাইশে যে একটা বড় সড়ো এলো, বেমার এলো, ওই টাকাটা আমার ওই জায়গায় খেটে গেল কা।
তাহলে আমার ঘরও বেচা লাগলো না, ঘরও বেচা লাগলো, জমিনও বেচা লাগলো না, ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে চিকিৎসা হয়ে গেল গা। তো এইটা নিয়ে আমার আজকে ভিডিও চাল। জয় এখন।